আসসালামু আলাইকুম। হাতীবান্ধা প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন। লাঞ্চ টাইমে খাওয়া দাওয়া শেষ করার পর একটি বিষয় নিয়ে কথা বলতে খুবই ইচ্ছে পোষণ করছিল, সেই জন্য ভিডিওটি করা। আমাদের সামাজিক অবস্থা, আসলে আমরা কোন ধরনের সামাজিক অবস্থার ভিতর দিয়ে বড় হয়ে উঠেছি বা উঠছি, বা গতানুগতিক সামাজিক ব্যবস্থা। যেই বাবা মা আমাদেরকে এত কষ্টের পর লালন পালন করে বড় করেন, তাদের জীবনের যাবতীয় সুখ, স্বাচ্ছন্দ্য, আশা, ভালোবাসা, ইচ্ছা সব কিছুই বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ করে বড় করে তোলে। বিশেষ করে মা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটি হাদিস থেকে আমরা জানি যে এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মায়ের হকের কথা জিজ্ঞেস করেছিল। তিনি ৩ বার মায়ের কথা বলেছিল, একবার বলেছিল বাবার কথা চতুর্থবার। দ্যাট মিনস 75% হলো মায়ের হক, 25% হলো বাবার হক। আর কোরআন থেকেও আমরা জানি যে বাবা মায়ের সাথে উফ শব্দটি ব্যবহার করতে নিষেধ করেছেন। আমার থেকে আপনারা এই বিষয়গুলো খুবই ভালো জানেন, কিন্তু তারপরেও সামাজিক ব্যবস্থাপনা যেগুলো আমরা সবাই মোটামুটি অবগত আছি, কিন্তু এগুলো নিয়ে আমরা কেউ কথা বলতে ইচ্ছুক নই। সেই কথা বলতে ইচ্ছুক না থাকারও অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলো আমি এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাচ্ছি না। তো যেটি বলতে চাচ্ছি বা ফোকাস করতে চাচ্ছি সেটি হলো যে, এই যে বাবা মা আমাদেরকে এত কষ্ট করার পরে তো শেষ বয়সে আসলেও তারা কি পায়, বা আমাদের সামাজিক অবস্থানটা যদি আমরা একটু চুলচেরা বিশ্লেষণ করি, তো আমরা এটা মোটামুটি দেখতে পারি যে যাদের ছেলে মেয়ে নেই তারা তো আসলে খুবই হতাশ থাকে যে আসলে তাদেরকে শেষ বয়সে কে দেখাশোনা করবে। বিশেষ করে ছেলে না থাকলে ওরা অনেক বাবা মায়েরা হতাশ থাকে, হতাশ ফিল করে যে আসলে শেষ বয়সে তাদেরকে কে দেখাশোনা করবে, যেহেতু মেয়ে বিয়ে দিলে পরে শ্বশুর বাড়ি চলে যাবে। তো অ্যাটলিস্ট যাদের ছেলে আছে তারা অন্ততপক্ষে একটু ভরসা পায় বা আশা রাখে যে সেই ছেলে তাদেরকে বড় হলে দেখা করবে। কিন্তু বাস্তবিক গড়পড়তা যে জিনিসটি হয় সেটি হচ্ছে যে আমাদের সামাজিক ব্যবস্থাপনা। যে একটি মানুষের যদি ১০ জন ছেলেও থাকে বা ৮-১০ জন ছেলেও থাকে, তো বা ১ জন ২ জন, সেই ক্ষেত্রে দেখা যায় যে এট লাস্ট যদি কোনো বাবা-মা ঘরে পড়ে যায়, মানে সে হয়তো চলার অক্ষম হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অসুস্থ হয়ে তারা দীর্ঘদিন বিছানায় পড়ে থাকে। তাদের দেখাশোনার করার জন্য আলাদা মানুষ হয়। সেই ক্ষেত্রে যেটি হয় যে আসলেও আমরা বাবা-মাকে আসলেও ভাগ করে নেই। যে ৪-৫ জন থাকলে বা ২-১ জন থাকলে পড়া যে এর বাড়িতে ১ মাস, ওর বাড়িতে ১ মাস। তো এই প্রেক্ষাপটগুলোতে আসলেও যে জিনিসটি হয় যে তাদেরকে আসলেও নামে মাত্র আসলেও আমরা দেখাশোনা করি, বা যে জিনিসটি হয় যে আসলেও তাদের প্রতি মায়া, ভালোবাসা, শ্রদ্ধা এগুলো বাস্তবিক পক্ষে কিছুই থাকে না। আরেকটি বাস্তবিক যে বিষয় এটি হলো যে আমাদের নিজেদের বিষয় আসলেও আমার মা, আমার বাবা, এটা কিন্তু আসলেও আমার দায়িত্ব। আমার কিন্তু কর্তব্য তাকে দেখাশোনা করা, সবকিছু করা, এটা কিন্তু আমার দায়িত্ব। আমার ওয়াইফ বা আপনার ওয়াইফ তারা কিন্তু বাধ্য নয় যে আমার বা আপনার মায়ের সাহায্য সহযোগিতা করবে। কিন্তু আসলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আসলেও আমরা নিজেরাই যদি আমাদের বাবা-মাকে রেসপেক্ট না করি, আমরা নিজেরাই যদি নিজেদের বাবা-মাকে ভালো না বাসি, সেই ক্ষেত্রে আসলেও অন্য একটি মেয়ে এসে সে তো উম দায়বদ্ধও নয়। সে তো মানে বাধ্য নয় যে তাকে সেবা করতেই হবে। বাধ্য তো আমি আপনি। কিন্তু আপনি আমি যদি সেটা না করি, অন্যরা এসে আসলেও সেটা কতটুকু করবে? তো সবশেষে বলতে চাচ্ছি যে আসলেও আমি আমার বাবা-মার জন্য যতটুকু করব, একটা সময় এসে আসলেও
আমার জন্য আমার সন্তান, আমার ছেলে-মেয়ে বা আমাদের ছেলেমেয়েরা তো সেটাই করবে। একটা কথা আছে না? ইট্টি মারলে পেট পেট কালটেই খেতে হয়। টিট ফর ট্যাট একটা কথা আছে। অতএব বাবা-মার দেখাশোনা করা এটা আসলেও অনেক ভাগ্যের বিষয়। অনেকেই আছে যে আসলেও আমরা হাতীবান্ধা প্রবাসী কল্যাণ সংস্থা থেকে ২ বছর যাবৎ কাজ করতেছি, দেখতেছি অনেক জিনিসই। আমি কাউকে ছোট করার জন্য, কাউকে হেয় তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য কথাগুলো বলছি না। আপনি আমার ভাই। আমার ভুল হলে আপনি আমাকে শুধরে দিবেন। আপনার ভুল হবে আমি আপনাকে শুধরে দেব। এটাই তো একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের হক বা দায়িত্ব। তো আমি সবার প্রতি একটু বিনীত ভাবেই নিবেদন করব যে আসলে আমরা অনেকেই আছি যারা আসলে বাবা-মার প্রতি ওইভাবে আসলেও সম্মান প্রদর্শন করি না। বা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে প্রবাসী ভাইরা প্রবাসে থাকেন। অনেক ক্ষেত্রে দেশেও আছেন যে তারা বাবা-মাকে একবারে বাদই দিয়ে দিছেন। কিন্তু আমার স্বল্পজ্ঞান থেকে যতটুকু বুঝি জানি যে আপনি বাবা-মার সেবা না করে আপনি কাবা ঘরে যে কপাল ঠুকে আপনার কপাল যদি ক্ষয় করে ফেলেন, কোনো লাভ হবে না। এটা আমার স্বল্প অনুভূতি। ভুল হলে পরে অবশ্যই শুধরে দিবেন। হ্যাঁ, সবশেষে বলব যে বাবা-মাকে শ্রদ্ধা করুন, সম্মান করুন, ভালোবাসুন। আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। আসসালামু আলাইকুম।